রাজ্যের উপজাতিদের সার্বিক উন্নয়নের স্বার্থে সর্বভারতীয় কংগ্রেস দল এবং মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা MACABর মধ্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরিত হলো। এই মৌয়ের তিনটি মূল বিষয় হলো এডিসিকে সরাসরি আর্থিক ক্ষমতা প্রদান, থমকে থাকা ATTF এবং TNV শান্তি চুক্তি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং ককবরক ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা MACABর পক্ষে সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অনিমেষ দেববর্মা এই সংবাদ জানিয়েছেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটি বা AICCর সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরিত হল রাজ্যের মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা MACAB এর। গত 11 মার্চ দিল্লিতে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই স্বাক্ষরিত মৌ চুক্তির প্রধান তিনটি বিষয় হল: 1. এডিসিকে সরাসরি আর্থিক ক্ষমতা প্রদান করা, 2. থমকে থাকা TTF এবং TNB শান্তি চুক্তি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং 3. ককবরক ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা। এই তিনটি প্রধান বিষয় ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা MACABর সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অনিমেষ দেববর্মা এই সংবাদ জানান। Tripura Tribal Areas Autonomous District Council, by providing direct funding from the center and further strengthening the autonomy of the scheduled area. মানে এখানে রাজ্যে যে এডিসি রয়েছে সেই এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং প্রদান করতে হবে, সেই বিষয়টা আমরা 1 নম্বরে রেখেছি। 2 নম্বরে আমরা উল্লেখ করেছি এই রাজ্যে আমরা বিগত দিনগুলোতেও শুনেছি যে রাজ্যের মানুষ শান্তি চায়, শান্তির উপর বসে আমরা রাজ্যের মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাব। সেই শান্তি চুক্তি এই রাজ্যে ATTF এবং TNB তারা বিভিন্ন সময়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করে এবং সেই চুক্তিগুলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যথাযথভাবে রূপায়ণ করছে না, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং শ্রী রাহুল গান্ধী যে আমাদের আশ্বস্ত করেছেন এই চুক্তির মাধ্যমে যে ওনার সরকার দিল্লিতে ক্ষমতায় এলে এই দেশে আগামী নির্বাচনে যদি ক্ষমতায় বসতে পারেন সেই চুক্তিগুলো যথাযথভাবে ওনারা রূপায়ণ করবে, সেই কথাগুলো আমরা উল্লেখ করেছি। এবং 3 নম্বর পয়েন্টে আমরা বলেছি যে এখানে ককবরক ভাষা বহুদিন ধরেই আমাদের আন্দোলন চলছিল। রাইট ফ্রম 1967 টিউজেস গঠনের পর থেকেই আজ অবধি এই ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তির জন্য আমাদের দাবি হচ্ছে এবং সেটাকে অন্তর্ভুক্তির জন্য রাহুল গান্ধীজির কাছে যখন আমরা প্রস্তাব দিই তখন উনি বলেছেন যে এইবার রাজনীতির ঊর্ধ্বে থেকে এই ভাষাকে এই রাজ্যের ইন্ডিজেনাস বা অন্যান্য অংশের মানুষ, ইভেন বাঙালি অংশের মানুষ, অনুপজাতি অংশের মানুষ যারা রয়েছেন তারা যেন সবাই এই ককবরক ভাষা চর্চা করতে পারে, শিখতে পারে, তার জন্য ওনারা কথা দিয়েছেন আমাদের 8ম তফসিলে ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করবে। এছাড়াও আমরা আমাদের চুক্তিতে বলেছি যে এই রাজ্যে এই মৌ স্বাক্ষরের সময় সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ত্রিপুরার ইনচার্জ তথা AICCর সাধারণ সম্পাদক লুই জিনহু ফেলিরু উপস্থিত ছিলেন। অপরদিকে MACAB এর পক্ষে চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কেশর দেববর্মন, ভাইস চেয়ারম্যান বিজয় কুমার রাঙ্খল, রঞ্জিত দেববর্মা প্রমুখ 2 বিধায়ক রাজেশ্বর দেববর্মা ও অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল।